আসসালামু আলাইকুম। মুনমুন কিচেন অ্যান্ড লাইফ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চালের গুঁড়া দিয়ে খুব সহজে খুব সুন্দর একটা পিঠার ডিজাইন রেসিপি। খুব সহজে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দেবো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিতে বলক তুলে নিতে হবে। আমি পানিতে বলক তুলে নিয়েছি। এবার এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি আর চালের গুঁড়া দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। আমার একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ফিরে আসলাম কিছুক্ষণ পর, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এবার ভালোভাবে মথে নেব। আমি ভালোভাবে মতো একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপ্টা করে দিলাম। এর উপর আমি একটু তেল মেখে নেব। এবার একটা পাতলা রুটির মতো করে বেলে নেব। বেশি পাতলাও হবে না, বেশি পুরোও হবে না, মাঝারি রাখতে হবে। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে কেটে চারপাশ দিয়ে সমান করে নেব। এবার আমি এভাবে দুভাগ করে নেব কোনাকুনি করে। এবার ছুরিতে হালকা একটু তেল মেখে এভাবে ডিজাইন করে নিচ্ছি। একবার দেখে যে কেউ খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। আর মাথাগুলো আমি একটু চেপে দেব। এবার এর মাঝে আমি দুটো দাগ কেটে দিলাম দেখা সৌন্দর্যের জন্য। আমার একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আমার এটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পিঠা দিয়ে দেবো। আমি কিছু পিঠা দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি সবগুলো ভেজে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি গুড়ের শিরায় দেবো। তার জন্য এখানে আমি কিছুটা খেজুরের গুড় নিলাম। এখন ভালোভাবে নেড়ে কিছুক্ষণ একটু জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এর ভিতর আমি পিঠাগুলো দিয়ে দেবো। আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে শিরাটাকে শুকিয়ে নিতে হবে গুড়ের। নেড়ে চেড়ে শিরাটাকে শুকিয়ে নিয়েছি। আমার পিঠাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। বা এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। খুব সহজে বানিয়ে নিলাম খুব সহজ এবং সুন্দর একটা পিঠার ডিজাইন চালের গুঁড়া দিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।